তার কৃপা ব্যতীত তার কথা শ্রবণ করার, আয়োজন করার সৌভাগ্য সবার হয় না। আমার এই কথা জগতের বুকে যে প্রচার করে বেড়ায়, তার মতো আমার প্রিয় জগতে আর কেউ নেই, তার মতো প্রিয় জগতে আর কেউ হবে না। অবশ্যই নিঃসন্দেহে তুমি জানিয়ে দাও, অন্তিমে সে আমার চরণ প্রাপ্ত হবে। কাজেই এই যে আয়োজন, শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম যজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভিকায় আপনারা যারা আয়োজন করেছেন, আপনারা সর্বশ্রেষ্ঠ দাতা। শুধু দাতাই নয় মা, দাতা শিরোমণি। এই জগতে অন্নহীনকে যদি অন্ন দান করা হয়, পুণ্য অর্জন হয়। পিপাসায় কাতর ব্যক্তিকে যদি জল পান করিয়ে তার পিপাসা নিবৃত্ত করা হয়, অবশ্যই পুণ্য হয়। শীতার্ত কোন ব্যক্তিকে যদি শীত বস্ত্র দান করা হয়, পুণ্য অর্জন হয়। বস্ত্রহীন ব্যক্তিকে যদি লজ্জা নিবৃত্তির জন্য বস্ত্র দান করা হয়, তাতেও পুণ্য অর্জন হয়। কিন্তু সেই পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গ পর্যন্ত যেতে পারে। স্বর্গ থেকে পুনরায় তাকে আবার পুণ্য যখন শেষ হয়ে যায়, আবার তাকে মর্ত্যধামে ফিরে আসতে হয়। কিভাবে? বিষ্ণু পুরাণ বলছে 9 লক্ষ জলজ প্রাণী হয়ে, 10 লক্ষ পাখি হয়ে, 11 লক্ষ কৃমি কীট হয়ে, 20 লক্ষ বৃক্ষলতা গুল্ম হয়ে, আর 30 লক্ষ পশু হয়ে, অতঃপর মনুষ্য জন্ম, 4 লক্ষ মনুষ্য জন্ম। এই জন্য এই মনুষ্য জন্মটাকে, মানব জীবনটাকে শ্রেষ্ঠ জীবন বলা হয়। এর থেকে শ্রেষ্ঠ জগতে আর কোন জীবন হতে পারে না। এটি অত্যন্ত দুর্লভ। কেমন দুর্লভ? বলছে এই জন্মে কেবল ঈশ্বর আরাধনা করার সুযোগ রয়েছে, আর কোন জন্মে সেটি সম্ভব নয়। অন্য কোন জন্মে এত সুন্দর বাক শক্তি আমাদের ভগবান দান করেননি, একমাত্র মানুষ জীবনে দিয়েছেন। চমৎকার ভাবে ভগবানের কথা কীর্তনের সুযোগ দেননি ভগবান অন্য কোন জন্মে, একমাত্র এই মানুষ জীবনে আমরা প্রাপ্ত হয়েছি। অন্য কোন জন্মে সাধু সঙ্গ করার সুযোগ আমাদের নেই গো মা, একমাত্র মানুষ জীবনেই আছে। এই জন্য এই মানুষ জীবনে ভগবান হুঁশ জ্ঞান আমাদের দিয়েছেন, যা অন্য কোন পশু পাখি পতঙ্গকে দান করেননি। হুঁশ দিয়েছেন বলেই আমাদের নাম মানুষ। হুঁশকেই বলা হয় মনুষ্যত্ব, বিবেক। এই হুঁশ জ্ঞানটাকে কাজে লাগিয়ে মানুষ অনুসন্ধান করবে এই মানুষ জীবন গ্রহণ করার পশ্চাতে তার উদ্দেশ্য কি, আমি কে, কোথা থেকে এলাম, আমি যাবই বা কোথায়, এই জগৎ সংসারে আমার কর্তব্য কি। এই যে প্রশ্ন, এই প্রশ্ন যার চিত্তে উদিত হয় না তাকে মানুষ বলা হয় না। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষতে জ্ঞান তত্ত্বদর্শিনঃ। হে অর্জুন, তুমি তত্ত্বদ্রষ্টার নিকটে যাও, সর্বপ্রথম তাকে প্রণাম নিবেদন করো। প্রণাম নিবেদন করে তার নিকটে প্রশ্ন করো। কোন প্রশ্ন? আমরা দিবস রজনী কত প্রশ্ন করি, যে প্রশ্ন আমাদের এই জীবনকে মহিমান্বিত করে না, যে কথা
আমাদের জীবনে পরিপূর্ণতা দান করে না সেই দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো মহাজন বললেন তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো কিন্তু যে তত্ত্ব যে প্রশ্ন যে তত্ত্ব কথামৃত আস্বাদন করলে মনুষ্য জীবন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় সমৃদ্ধ হয়ে যায় সেই প্রশ্ন একমাত্র মানুষ জীবনে করা যায় আর কোন জন্মে সেটি সম্ভব নয় এজন্য এটি দুর্লভ জীবন এজন্য এই জীবনকে শ্রেষ্ঠ জীবন বলা হয় এজন্যই মহিমান্বিত করার জন্য সুযোগ রয়েছে এই জীবনে আর কোন জীবনে সেটি নেই এই জীবনে সাধু সঙ্গ করে কৃষ্ণ আরাধনা করে জীবনকে ধন্য করার সুযোগ রয়েছে এই মানুষ জীবন প্রাপ্ত হয়ে এই দুটো চরণের যে সদ্ব্যবহার করে না সাধু সঙ্গে এই চরণের ব্যবহার করে যে যায় না ভগবান দর্শন করে না এই দুটো চোখের যে ব্যবহার করে না এই দুটো হাত দিয়ে যে হাতে তালি করে না তার আর পঙ্গুর মাঝে কি পার্থক্য আছে তার আর বোবার মাঝে কি পার্থক্য আছে বাবা এই বদনের যে সদ্ব্যবহার করে যে কৃষ্ণ গুণ গাথা গুণ মহিমা গুণ কীর্তন শ্রবণ করে না তার আর বধিরের মাঝে কি পার্থক্য আছে একটু হরিনাম করে যে নৃত্য করে না তার আর পঙ্গুর মাঝে তার আর বৃক্ষ জননীর মাঝে কি পার্থক্য আছে এই জন্য আপনি এই জগৎ সংসারে যত কিছুই দান করুন না কেন সব দান দ্বারা পূর্ণ হবে পুণ্যের প্রভাবে স্বর্গ পর্যন্ত যাওয়া যাবে স্বর্গে গিয়ে ভোগ করলে পুণ্য নষ্ট হয়ে যায় আবার ফিরে আসতে হয় কিন্তু একমাত্র সুকৃতি অর্জনময় ভগবানের সন্তুষ্টির জন্য যে কার্য করা হয় সেই কার্য করলে একমাত্র সুকৃতি অর্জন হয় মনে হচ্ছে কেবল মনিটরটাতে সাউন্ড আছে আর কোনোটাই নেই তো চেক করে দেখুন বক্সে সাউন্ড নেই মনে হচ্ছে একমাত্র সুকৃতি অর্জন হয় ভগবানের কোন কীর্তনে আর কোন কিছুর দ্বারা সুকৃতি অর্জন হয় না পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গ পর্যন্ত যেতে পারে কিন্তু স্বর্গ তো ক্ষণস্থায়ী নিকেতন স্বর্গ দীর্ঘস্থায়ী নিকেতন নয় স্বর্গ পরমানন্দ নিকেতন নয় ভোগের পর পুণ্য শেষ হয়ে গেলে স্বর্গ থেকে আবার পুনরায় প্রত্যাগমন করতে হয় ফিরে আসতে হয় তাই জগতে যত প্রকার দান রয়েছে সকল দানের দ্বারা পুণ্য অর্জন হয় আমরা সেই তত্ত্ব এই আলোচনা থেকে বুঝতে পারলাম জগতে যত প্রকার দান আছে ওই দান করলে তাকে দাতা বলা হয় স্বর্গ পর্যন্ত সে যেতে পারে কিন্তু ভগবান জি গীতায় বললেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে যে এই জগতে তার মতো প্রিয় আমার আর কেউ নেই ভবিষ্যতে তার মতো প্রিয় আর কেউ হবেও না যে আমার কথা জগতের বুকে দান করে বেড়ায় আর ভগবানের কথাকে যারা দান করে আমরা যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম তিনি শুধু দাতাই নয় শাস্ত্র বললেন তিনি দাতা শিরোমণি অর্থাৎ ভগবানের কথা আত্মার আহার আমরা প্রতিদিন যে আহার গ্রহণ করছি সাত্বিক রাজসিক তামসিক তিন প্রকার আহারের কথা গীতায় আছে আমরা প্রতিদিন যে আহার গ্রহণ করছি সেটি আপনি মাছ মাংসই গ্রহণ করুন অর্থাৎ তামসিক আহার
কিংবা আপনি নিরামিষ গ্রহণ করুন, সাত্ত্বিক আহার, আপনি সাত্ত্বিক, রাজসিক, তামসিক যে কোনো প্রকার আহার করুন না কেন, সকল আহার হচ্ছে দেহের আহার, আত্মার আহার নয়। ভালো করে কথাটা বুঝবেন। তত্ত্ব কথা বুঝতে গেলে একটু শ্রদ্ধা চিত্তে বুঝতে হবে, তাহলে ধীরে ধীরে আমরা উপলব্ধি করতে পারবো। যদিও তত্ত্ব একটু জটিল, লীলা শ্রবণ সহজ, লীলার মাধ্যমে আনন্দ প্রাপ্তি হয়, কিন্তু তত্ত্ব না জেনে যদি লীলা শ্রবণ করি আমাদের কখনো আসা যাওয়া বারণ হবে না। গীতায় ভগবান বলছেন, জন্ম কর্ম চমি দিব্যম এবং ইয়াবিতি তত্ত্বতো ত্যক্তা দেহং পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। শোনো অর্জুন, আমার জন্ম কর্ম সকল কিছু হচ্ছে দিব্য। যে ব্যক্তি তত্ত্বগতভাবে এটি জানতে পেরেছে, ত্যক্তা দেহং পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন, এই জগৎ সংসারে তাকে আর কোনোদিন ফিরে আসতে হবে না। এজন্য তত্ত্ব জানাটা খুবই দরকার। তত্ত্বটা কি? আমরা প্রতিদিন যে আহার গ্রহণ করছি, এই আহারটা হচ্ছে দেহের আহার, আত্মার আহার নয়। দেহটা পরিচালনা করছে, দেহটা যার মাধ্যমে প্রাণবন্ত আছে। আপনি যে বসে আছেন, আপনি যে দাঁড়িয়ে আছেন, আমি যে কথা বলতে পারছি, কিসের শক্তিতে? ভেতরে আত্মা আছে বলেই তো। আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, দেহের কি কোনো মূল্য থাকবে? সঙ্গে সঙ্গে আমার এই দেহটা এখানে লুটিয়ে পড়বে। আত্মা চলে গেলে এই দেহটার আর কোনো মূল্য থাকবে না। সবাই বলবে রাহুল কৃষ্ণ চলে গেছে। চিত্রকেতু ভাগবত পড়লে পাবেন, সন্তান প্রাপ্ত হননি, বৈবাহিক জীবনের পর এতটা বছর কেটে গেল, বাবা ডাক শুনতে পারেননি, তাই রাজার মনে বড় দুঃখ। একাধিক স্ত্রী গ্রহণ করেছেন তিনি সন্তান প্রাপ্তির আশায়। পরিশেষে মুনিবর এসে তাকে কৃপা করলেন আর সাধনার শক্তি দ্বারা আশীষ করে গেলেন। ছোট রানীর করে পুত্র সন্তান হলো। পুত্র হওয়ার পর রাজা ছোট রানীকে একটু অন্যান্য স্ত্রীর থেকে বেশি আদর এবং ভালোবাসা প্রদান করছেন। বাকি রানীগণ এটি সহ্য করতে পারেন নাই, তাই তারা যুক্তি করে দুধের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানটিকে হত্যা করল। পুত্রকে বুকে জড়িয়ে ধরে রাজা ক্রন্দন করছেন, আহা পুত্র, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে? তোমায় ছাড়া আমি কি করে থাকবো? তুমি ব্যতীত আমার এই জীবন মূল্যহীন। গুরুদেব এসেছেন, গুরুচরণে ক্রন্দন করে রাজা কান্না করছেন, গুরুদেব, আমার এই জীবনের আর কোনো মূল্য নেই, আমার পুত্রই নেই। বহু কষ্টে সাধনায় পুত্র প্রাপ্ত হলাম, সে পুত্র আমায় ছেড়ে চলে গেল। গুরুদেব বলছেন, হে রাজন, তুমি তো রক্তে মাংসে গড়া, যে দেহ চরণ থেকে মস্তক পর্যন্ত তোমার পুত্রের, তাকে তো তুমি বুকের মাঝে জড়িয়ে ধরে রেখেছো। কোথায় তোমার পুত্র চলে গেল? তোমার পুত্র তো তোমার বুকের মাঝে আছে। কথাটা লক্ষ্য করবেন, তোমার পুত্র নেই কোথায়? তুমি যে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছো, তোমার পুত্র তো আছে, নেই কোথায়? মহারাজ বলে উঠলেন, গুরুদেব, আমার পুত্র আছে বটে, কিন্তু সে তো আমায় আর বাবা বলে ডাকছে না, আদর করে আমার গলাটা জড়িয়ে ধরছে না, আমি যে কাঁদছি আমার চোখের জল মুছে দিচ্ছে না। তাহলে আমার পুত্র কি করে আছে? এটা তো কেবল ইতর দেহ। এবার গুরুদেব মৃদু হেসে বললেন, হে রাজন,
এতটা বছর আমি তোমায় বুঝাতে চেয়েছিলাম, দেখো যে বিশেষ শক্তি প্রাণবন্ত করে রাখে মানুষের মূল পরিচয় হলো আত্মা। তুমি কোনোদিন বুঝলে না। আজ কেন বলছো তোমার পুত্র নেই, তোমার পুত্র চলে গেছে? তাহলে এই দেহটা তোমার পুত্র নয়, তোমার পুত্র ওই দেহের ভিতরে ভগবানের যে অংশ আত্মা, সেটি তোমার পুত্র। যদি তোমার পুত্র দেহ হতো তাহলে দেহটাকে তো তুমি জড়িয়ে ধরে কান্না করছো, তোমার পুত্র তোমার বুকে আছে, নেই কি করে? মহারাজ গুরুদেবের বদন পানে তাকিয়ে বলছে, গুরুদেব আপনি আমায় আত্মজ্ঞান প্রদান করলেন, সত্যি তো? দেহটার পরিচয় আমাদের প্রকৃত পরিচয় নয় মা। দেহটা যার দ্বারা পরিচালিত হচ্ছে সে আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। আমরা দেহ নই, চিন্ময় আত্মা। ওই আত্মা আছে বলে আপনি বসে আছেন, আপনার অনুভূতি আছে। আত্মা চলে গেলে আপনার সুখ দুঃখ গ্রহণ করার অনুভূতি নেই। ওই আত্মাকে অস্ত্রের দ্বারাও কাটা যায় না, আগুনেও পুরানো যায় না, জলেও ভেজানো যায় না, হাওয়াতেও শুকানো যায় না। গীতায় ভগবান বলছেন, নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তি আপো ন সুশোরতি মারুত। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 23 নং শ্লোক। আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ অশুষ্ক। দেহটার কেবল বিনাশ হয়, আত্মার কখনো বিনাশ হয় না। দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা, একটা কাপড়ের ন্যায় দেহ। আত্মা হচ্ছে পাখি। আপনি একটা পাখি কিনে এনেছেন বাজার থেকে, ময়না পাখি। ওই পাখিটা রাখার জন্য একটা খাঁচার প্রয়োজন আছে কি নেই? আচ্ছা, আপনি পাখি এনেছেন, খাঁচার প্রয়োজন আছে। কিন্তু পাখি যদি না থাকে, খাঁচার প্রয়োজন আছে গো? নেই। আত্মা ভেতরে আছে বলে দেহটার এত প্রয়োজন। আত্মা যদি ভেতর থেকে চলে যায়, দেহটার মূল্য আছে? নেই। পাখিটির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। এই জন্য বাবা কবি বলছেন, মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি? কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি? আসা যাওয়া দিবারাত্রি, ঘরে আর বাইরে। কি চমৎকার কথা গো! দিবারাত্রি, দিবা মানে কি? জন্ম। রাত মানে কি? মৃত্যু। রাত মানে অন্ধকার, অন্ধকার মানে মৃত্যু। চোখ যদি বন্ধ হয়ে যায় কিছু দেখা যায়? আর চোখ যখন আমরা খুলি, বাচ্চা যখন প্রসব হওয়ার পর চোখটা খুলে, তখনই তো দিন। এই দিবসটাকে জন্মের সঙ্গে তুলনা করেছেন কবি, রাত মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। আসা যাওয়া দিবারাত্রি, ঘরে আর বাইরে। ভেতরটা হচ্ছে ঘর, বাহির হচ্ছে চলে যাওয়া। বলছে, হে পাখি, তুমি যে আসা যাওয়া করছো এই পিঞ্জিরার মাঝে, একটা দিনও তো আমি তোমায় দেখতে পেলাম না। তুমি কখন যে ভেতরে প্রবেশ করলে, আবার কখন যে তুমি বের হয়ে গেলে, আমি একটিবারও তোমায় দেখতে পেলাম। ভগবান